স্বাগত বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে। আমার আজকের বিষয় শুক্লাল বাবু মানে স্মেল অফ ভিলেজের কৃষ্ণর বাবা এবং নিলয়ের ঠাকুমা মানে লিটনের সৎমা। আমার প্রশ্ন, লিটনের মা বা নিলয়ের ঠাকুমা কোথায় গেলেন? হ্যাঁ, আমি এখনো খোঁজ খবর নিয়ে উঠতে পারিনি, তবে নিশ্চিতভাবে আমি আপনাদেরকে জানাবো বিষয়টা। তো আমার প্রশ্ন, আমার কথা হলো, শুক্লাল বাবুর সাথে কিন্তু আ চমৎকার একটা সম্পর্ক ছিল আ লিখনের ঠাকুমার। আ যেটা বড় ভাইয়ের স্ত্রীর সাথে থাকে সবার, সব দেবরদের সেরকম। এবং আমি ব্যক্তিগতভাবে শুক্লাল বাবুকে একটু পছন্দই করি। কারণ পুরো রায়বাড়ির মধ্যে উনাকে একটু আলাদা মনে হয়। উনি নিরিবিলি থাকতে পছন্দ করেন। বিশেষ করে ওনার যে মেয়ে এবং মেয়ের জামাই, উনারা মনে হয় শুক্লাল বাবুকে দেরকে একটু গাইড করে, কারণ তারা একটু আলাদা চিন্তা ভাবনার মানুষ। যাই হোক, তো উনি মাঝে, মাঝে ভিডিও বানাতেন। দেওয়ানি কোথায় গেল? আমার দেওয়ানি কি রান্না করলো? দেওয়ানিকে তো কর্ম করে খেতে হবে। বিভিন্ন রকমের কথা। তো বড় ভাই বউর সাথে এরকম দুষ্টুমি করাই যেতে পারে। এখন কিন্তু দর্শকদের মানে রায়বাড়ির যে কয়টা চ্যানেল আছে, সেই চ্যানেলের যে দর্শকগুলো আছে, তাদের কিন্তু একটা দাবি আপনাদের কাছে চলে এসছে। যেহেতু আপনি আপনার সাথে আপনার দেওয়ানির মানে লিটনের ঠাকুমার সম্পর্ক একটু ভালো ছিল, এটার একটু জবাবদিহিটা আপনাকেই করতে হবে বলে মনে হচ্ছে। উনি আসলে কোথায় গেলেন? যেটা লিটন এবং মিতু তাদের আ ভিডিওতে কমেন্ট করেছে যে, আপনারা নাকি তাকে যেতে দিননি, আ দিচ্ছিলেন না। কিন্তু তারপরে উনি মাথা-টাথা ফাটিয়ে চলে গেছে। সেটা যাই হোক, আপনাদের পারিবারিক সিক্রেট যেটা থাকার সেটা রেখে ভদ্রভাবে চমৎকারভাবে আমার মনে হয় আপনার একটু জবাবদিহি করার আ দরকার আছে। কারণ আপনাকে এবং সুমনকে আমার একটু আলাদা রকমের মনে হয় যে আপনারা অন্তত কনস্ট্রাকটিভ কথা বলেন। আম ভদ্রতা বজায় রেখে কথা বলেন। তো আমি আশা করব এটা। কারণ আমি আপনাকে দেখেছি যে যখন লিটনের ঠাকুমা মানে রংপুরের যে ওই ভদ্রমহিলা লিখনের ঠাকুমা, তার মা যখন আসছে বুড়ো মানুষ, আপনি তাকে আ সোয়েটার দিয়েছেন শীতে কষ্ট পাচ্ছিল বলে, আপনি তাকে খাইয়েছেন, আপনি তাকে যথেষ্ট সম্মান করেছেন মাসিমা বলে, মাওইমা বলে। তো আপনার ভিতরে এই সম্মানবোধটা আছে বয়স্ক মানুষের প্রতি। তাই আপনাকে বলছি, আপনার দেওয়ানি গেল কোথায়? আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ।